আমার মেয়ে একটা প্রতিষ্ঠানিক খুন এবং একটা বলবো তার দ্বিতীয় বাড়িতে সে খুন হয়েছে, এটা যদি খুনি না ধরা পড়ে তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব? আমার মেয়ে তো আর ফিরে আসবে না। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কলকাতায় আরজিকর মেডিকেলের মতো প্রথিতযশা কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুন, অসংখ্য প্রশ্ন ও অভিযোগে বিদ্ধ কলেজেরই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাকে সিবিআই গ্রেপ্তার করলেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট দিতে না পারায় এই মামলায় তিনি জামিন পেয়েছেন। তার ভূমিকা নিয়ে ওঠা অজস্র প্রশ্নের উত্তর এখনো অধরা। শিয়ালদা আদালতের নির্দেশ নামাতেও সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। রায়ের 32 নম্বর পাতায় উল্লেখ রয়েছে, আরজিকর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত তপাদার সাক্ষ্যদানের সময় বলেন, দেহ উদ্ধার হওয়ার পর তিনি সন্দীপ ঘোষকে তড়িঘড়ি ফোন করেন। সন্দীপ ঘোষ ফোন না তোলায় তিনি মেসেজে লেখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, 5 মিনিটের মধ্যে ফোন করুন। এরপর কল ব্যাক করেন সন্দীপ ঘোষ। ওই সাক্ষী তাঁর বয়ানে বলেন, ঝামেলা এড়াতে দ্রুত মৃতদেহ মর্গে পাঠাতে বলেন সন্দীপ ঘোষ। তখন ওই সাক্ষী বলেন, ইতিমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে, তদন্ত ছাড়া দেহ মর্গে পাঠানো যাবে না। এখানেই প্রশ্ন উঠছে, পূর্ণাঙ্গ তদন্তের আগেই কেন তড়িঘড়ি মৃতদেহ মর্গে পাঠাতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ? কি লুকোতে? কোন মোটিভে, কোন উদ্দেশ্যে তিনি এরকম তাড়াহুড়ো করেছিলেন? কিন্তু এটা সন্দীপ ঘোষ নন, পুরো সন্দীপ বাহিনী, যারা তাড়াহুড়ো করে কি করে বডিটাকে নিয়ে পোস্টমর্টম করিয়ে তাড়াহুড়ো করে ধামাচাপা দেওয়ার চেষ্টা। ব্যাপারগুলো চার্জশিটে এখনো পর্যন্ত আসেনি, তদন্ত হয়ে উঠে আসুক যে সন্দীপ ঘোষ আবার কার থেকে পেয়েছিল ইনস্ট্রাকশন। আমরা মনে করি এই ঘটনাটার শিকড় অনেক দূর। আমাদের এখানকার এমএলএ, লোকাল কমিশনার, তাদের সঙ্গে সন্দীপ ঘোষ বসে 1.5 ঘন্টা মিটিং করেছে। অবশ্য আমাদের সঙ্গে এসে একবারও কথা বলার প্রয়োজন মনে করেনি এবং আমার মেয়ের মৃতদেহ আমাদের কাছে হ্যান্ডওভার করেনি। হাসপাতালে একজন চিকিৎসকের ধর্ষণ খুনের পর ময়নাতদন্ত কিভাবে হয়েছিল তাও রায়ের কপিতে উল্লেখ করেছেন শিয়ালদা আদালতের বিচারক। তিনি লিখেছেন, তিনি ময়নাতদন্তের ভিডিও ফুটেজ দেখেছেন। সেখানে দেখা গেছে অন্য মহিলাদের মৃতদেহ মেঝেতে শোয়ানো ছিল। যে ট্রেতে ময়নাতদন্ত হয় তা জীবাণুমুক্ত করা হয়নি। দেখা গেছে নমুনা সংগ্রহের আগে ডোম, গ্লাভস বা অ্যাপ্রন পাল্টাননি। ভিডিওতে এটা পরিষ্কার যে ময়নাতদন্তে ব্যবহৃত ছুরি, কাঁচি জীবাণুমুক্ত করা হয়নি। এটাই দেখিয়ে দিচ্ছে আদর্শ পরিকাঠামো না থাকায় ময়নাতদন্তের যথাযথ প্রোটোকলই মানা হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে ময়নাতদন্তের ঘরে নমুনা দূষিত হওয়ার সব রকম সম্ভাবনা রয়েছে। ডিএনএ টেস্টের রিপোর্টের ওপরে ওর সাজা হলো, তাহলে ডিএনএ টেস্টের ওই রিপোর্টের ওপরেই আমি বলছি আবার ইনভেস্টিগেশন হোক, আবার ডিউটিরত নার্স এবং ওই সময় ওই প্রেমিসেসের যারা ছিল সবার ডিএনএ টেস্ট হোক, তাদের মেলানো হোক। কেন ওর ওপরেই ভিত্তি করে একজনের লাইফ সাজা হয়ে গেল? 4 জন পুরুষ এবং 1 জন মহিলা, 4 জন তোমার সঙ্গে খেয়েছে ভিকটিমের সঙ্গে, তাদের স্যাম্পল নিয়েছো? এখানেই প্রশ্ন উঠছে, যাতে নমুনা দূষিত হয়ে যায়, যথাযথ তথ্য প্রমাণ না মেলে, সুবিচার না পাওয়া যায়, সেজন্য কি ইচ্ছাকৃতভাবেই এরকম একটা পরিবেশে ময়নাতদন্ত হয়েছিল? এক্সট্রা যে আমরা যে কন্টামিনেটেড ডিএনএর কথা আসছে, যে এক্সট্রা ডিএনএর প্রেজেন্সের কথা আসছে, এই ডিএনএ যে মানে একুজডের সাথে, সঞ্জয় রায়ের সাথে যারা যুক্ত ছিল বলে আমরা বলছি, সিএসএফএল এর রিপোর্টে এক্সট্রা মাল্টিপল ডিএনএর প্রেজেন্স বলছে। এই ডিএনএ ওই এরিয়ার কন্টামিনেটেড ডিএনএর প্রশ্ন না, এই ডিএনএ সত্যিকারেই রেপ এবং মার্ডারের মতো ঘটনাতে যারা যুক্ত ছিল তাদের ডিএনএ। তাহলে তদন্তকারী সংস্থাকে এটা তদন্ত করে পরিষ্কার করে বলতে হবে যে এই ডিএনএ কাদের ডিএনএ। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে কি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে? দিলে কবে? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।